10 টাকার ইলিশ নিয়ে এমন হট্টগোল বিশৃঙ্খলা। দুর্মূল্যের নিত্যপণ্যের বাজার, সেখানে নিম্ন আয়ের মানুষের কাছে ইলিশ কিনে খাওয়া এক ধরনের বিলাসিতা। এমন সময় খবর আসে 10 টাকায় বিতরণ হবে ইলিশ। মাইকিং করে জানানো হয় এলাকায়। মঙ্গলবার সকাল থেকে নিম্ন আয়ের মানুষ জড়ো হন ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকির মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। এরপর বেলা যত গড়িয়েছে বাড়তে থাকে ভিড়। গ্রামের পর গ্রাম ছুটে আসেন বহু মানুষ, দাঁড়ান লম্বা লাইনে। কিন্তু চাহিদার তুলনায় মাছ ছিল কম। শুরু হয় কারাকারি, দেখা দেয় হট্টগোল। তাই শেষ পর্যন্ত ইলিশ খাওয়ার স্বপ্ন পূরণ হয়নি অনেকের। মানুষ সব ক্যামেরাতে মানুষের ছবি নিয়ে লাস্টে সসপেন নিয়ে দৌড়ানো মাছটা দিল কিনা তার বিচার হবে, তার বিচার হবে। ভোটটা যদি দাঁড়ায় তার ভোটটা দিব না, তারা আরো ফিরাবো। যে বেড়ারা মাছ আনছে ওরাই কিছু কিছু ফুল আমার সাথে করে আনছে, ভলেন্টিয়ার বানাইয়া। ওরাই ভলেন্টিয়ার বানাই ও মাছ ও সিল করে ওরা হরাই লাইছে, পাবলিকের দিতে পারে নাই। মাছ নেওয়ার জন্য আইসে এই ঠেলা দেখা খাইয়া মনে করলেন, শুনলাম যে 2 ফেটি মাছ আইছে। এই 2 ফেটি মাছের মধ্যে স্যার আমরা একটা মাছও পাইনি। ফরিদপুর 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে চান রায়হান জামিল নামে একজন। 10 টাকায় ইলিশ বিতরণের উদ্যোগটা ছিল তারই, তবে উত্তেজনা দেখে সটকে পড়েন তিনি। আমরা মানুষদেরকে টোকেন দিয়েছি, নির্দিষ্ট করে লোক দিতে চেয়েছি, কিন্তু এর বাইরে অতিরিক্ত মানুষ এসেছে, এই জন্য একটু আমরা দিতে পারলাম না। এখানে মানুষের একটু ভুল বোঝাবুঝি হয়েছে, অনেকেই তারা মনে করছে যে এখনো দিবে, কিন্তু আমাদের শেষ। এই জন্য আমরা সামনে ইনশাল্লাহ আবার আরো বড় পরিসরে দেওয়ার চেষ্টা করব। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।